প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়াশুনো করছো এবং থার্ড সেমিস্টারে যাদের এমডিসি সাবজেক্ট হিসেবে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, সেই পলিটিক্যাল সায়েন্স এমডিসি 3 পেপারের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নাও। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিএ থার্ড সেমিস্টার সাজেশন 2025 পলিটিক্যাল সায়েন্স এমডিসি, পেপার কোড POLS MDC 3, পেপার নেম ই গভর্নেন্স ইন ইন্ডিয়া। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এই পেপারে তোমাদের মান 15-র 2টি প্রশ্ন লিখতে হবে এবং মান 5-এর 2টি প্রশ্ন লিখতে হবে। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, ই গভর্নেন্স ইন ইন্ডিয়া এই সাবজেক্টটি সম্পূর্ণ নতুন, তাই তোমাদের খুব ভালো করে এই প্রশ্নগুলি পড়তে হবে এবং তোমাদের প্রশ্নগুলি বাংলার পাশাপাশি ইংরেজিতেও টাইপিং করে দেওয়া হয়েছে, যাতে তোমাদের বাংলা শব্দের পাশাপাশি ইংরেজি মিনিংগুলোও জানা থাকে। মান 15, মডিউল 1। প্রথম প্রশ্ন, শাসন বলতে কি বোঝো? শাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। অর্থাৎ গভর্নেন্স বলতে কি বোঝো, এর সংজ্ঞাটি খুব ভালো করে দেখতে হবে এবং গভর্নেন্সের নেচার অর্থাৎ প্রকৃতি, বৈশিষ্ট্য এবং স্কোপ অর্থাৎ পরিধি খুব ভালো করে দেখতে হবে। 2, ই গভর্নেন্সের গুণাবলী ও কুফল ব্যাখ্যা করো। ই গভর্নেন্স বলতে ইলেকট্রনিক গভর্নেন্স, এর সুবিধা এবং অসুবিধা খুব ভালো করে পড়তে হবে। 3, সুশাসনের গুণাবলী এবং অসুবিধাগুলি কি কি, অর্থাৎ হোয়াট আর দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ গুড গভর্নেন্স। 4 পর্বে ই গভর্নেন্সের ডিজিটাল লেনদেনের বৃদ্ধির বৈশ্বিক প্রবণতা লেখো। অর্থাৎ রাইট দ্য গ্লোবাল ট্রেন্ডস ইন দ্য গ্রোথ অফ ডিজিটাল ট্রানজাকশন অফ ই গভর্নেন্স। মডিউল 1 থেকে মান 15-র এই 4টি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় গ্যারান্টি পাবে। এরপর মডিউল 2, প্রথম প্রশ্ন, জাতীয় ই গভর্নেন্স প্ল্যান 2006 এর দৃষ্টি অর্থাৎ দৃষ্টিভঙ্গি, মিশন অর্থাৎ অভিযান এবং উদ্দেশ্যগুলি সম্পর্কে বিস্তারিত বর্ণনা করো। অথবা জাতীয় ই গভর্নেন্স প্ল্যান 2006 সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 পর্বে ই গভর্নেন্সের উন্নয়নে জাতীয় তথ্য বিজ্ঞান কেন্দ্রের ভূমিকা লেখো। 3, ক্লাউড গভর্নেন্সের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 4, ভারতে ই গভর্নেন্সের সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। চ্যালেঞ্জ বলতে বাধা বা সমস্যাগুলিকে বোঝায়। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, প্রশাসনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর বাস্তবায়নের জন্য উপযুক্ত ব্যবস্থার পরামর্শ লেখো। 2 পর্বে প্রশাসনে তথ্য প্রযুক্তির ভূমিকা কী। 3, একটি অনলাইন পরিষেবার উপযোগিতা নিয়ে আলোচনা করো। এরপর মান 5, মডিউল 1, প্রথম প্রশ্ন, শাসনের ধারণা ও তাৎপর্য আলোচনা করো। অর্থাৎ ডিসকাস দ্য কনসেপ্ট অ্যান্ড সিগনিফিক্যান্স অফ গভর্নেন্স। গভর্নেন্সের সংজ্ঞা এবং তার তাৎপর্য পড়বে। 2, ই গভর্নেন্স এবং সুশাসনের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ রাইট দ্য ডিফারেন্স বিটুইন ই গভর্নেন্স অ্যান্ড গুড গভর্নেন্স। 3, শাসনের উপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রভাব ব্যাখ্যা করো। 4, ই গভর্নেন্সের 4টি স্তম্ভ কী কী লেখো। মডিউল 2, প্রথম প্রশ্ন, জাতীয় ই গভর্নেন্স প্ল্যানের প্রাতিষ্ঠানিক কাঠামো এবং উপাদানগুলি নিয়ে আলোচনা করো। অথবা ভারতে ই গভর্নেন্স এর ফ্রেমওয়ার্ক এবং নীতিগুলি লেখো। ফ্রেমওয়ার্ক বলতে গঠন বা কাঠামোকে বোঝায়। 2, ই গভর্নেন্সের কৌশলগুলি কী কী। 3, ই গভর্নেন্সের বাস্তবায়ন বা পদ্ধতি কী। 4, ক্লাউড গভর্নেন্স ডেটা সিস্টেম মানব সম্পদ নিয়ে আলোচনা করো। 5, ভারতে যে কোনো 4টি প্রধান ই গভর্নেন্স উদ্যোগ উল্লেখ করো। এরপর মডিউল 3, প্রথম প্রশ্ন, আধারের মাধ্যমে প্রমাণীকরণের পদ্ধতি কী। 2, বায়োমেট্রিক সম্পর্কে টিকা লেখো। 3, ভূমি রেকর্ডের সার্টিফিকেট প্রদানের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এমডিসি পেপারের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলি রাখা হয়েছে এই প্রশ্নগুলি ছাড়াও
তোমার কলেজ বা টিউশন থেকে যদি অন্যান্য কোনো প্রশ্ন সাজেস্ট করে থাকে তাহলে তুমি সেগুলিও পড়তে পারো, কারণ এই সাবজেক্টটি সম্পূর্ণ নতুন, তোমাদের বেশি মাত্রায় প্রশ্ন পড়তেই হবে।